আমরা এবিটির টেস্ট পেপারে বীজগণিতের যে সাজেশনের এমসিকিউ গুলো দেওয়া রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে এক্স স্কোয়ার বাই এক্স ইকাল টু হচ্ছে 6। তাহলে বীজ বা বীজদ্বয় কত হবে, রুট বা রুটস গুলো কত হবে। কি বলছে, এক্স স্কোয়ার বাই এক্স ইকাল টু হচ্ছে 6। তো এখানে অনেকে এরকম করবে যে এক্সটাকে ক্যান্সেল করে দেবে, তাহলে হয়ে যাবে এক্স ইকাল টু 6। অ্যাকচুয়ালি এটা কিন্তু ভুল, কারণ দেখো আমাদের কি করতে হবে। এখানে দেওয়া ছিল এক্স স্কোয়ার বাই এক্স ইকাল টু 6, তাহলে এই এক্সটাকে যদি সাইড চেঞ্জ করা যায় তাহলে 6 ইন্টু এক্স হয়ে যাবে। তো নেক্সট লাইনে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 6x ইকাল টু হচ্ছে 0। তাহলে এক্সটাকে কমন নিলে কত পড়ে থাকছে, এক্সটাকে কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস 6। তাহলে এক্স ইকাল টু হচ্ছে 0 আর একটা হচ্ছে এক্স ইকাল টু প্লাস 6, মানে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 0 আর একবারে এক্স মাইনাস 6 ইকাল টু 0 ধরবো। তো সেখান থেকে এক্স ইকাল টু পেয়ে যাচ্ছি প্লাস 6, তাহলে দুখানা রুট হয়ে যাচ্ছে 0,6। প্রথমে কিন্তু ক্যান্সেল করে দেবে না, ক্যান্সেল করে দিলে কিন্তু একটা ভ্যালু পাওয়া যাবে, আনসারটা ভুল হয়ে যাবে। এখানে আনসারটাও একটু ভুল দেওয়া হচ্ছে, আনসারে দেওয়া হচ্ছে শুধুমাত্র বি, মানে 6 দেওয়া হচ্ছে আনসার। 6 হবে না, সি এরটা হবে কারেক্ট আনসার, 0 আর 6। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে দেওয়া হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকাল টু হচ্ছে 10। তো বলছে সমীকরণের ইকুয়েশনটা দুখানা রুটের গুণফলটা হচ্ছে -2, তাহলে কে এর ভ্যালু কত। তো ইকুয়েশনটা কত দেওয়া রয়েছে, ইকুয়েশনটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকাল টু হচ্ছে 10, এটা দেওয়া রয়েছে ইকুয়েশনটা। তো আমি কি করছি, 10টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকাল টু হয়ে যাচ্ছে 0। তো এখানে এ বলতে কত রয়েছে, এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা রয়েছে মানে সহগটা যেটা রয়েছে সেটা হচ্ছে এ, তাহলে এখানে এ রয়েছে 1, বি রয়েছে -3, আর সি বলতে কত রয়েছে, সি বলতে রয়েছে কে -10। তো বলছে দুখানা রুটের গুণফল মানে আলফা ইন্টু বিটা ইকাল টু দেওয়া রয়েছে -2। তো আলফা ইন্টু বিটা বলতে কি বোঝাচ্ছে, আলফা ইন্টু বিটা বলতে হয় সি বাই এ, আলফা ইন্টু বিটা বলতে হয় সি বাই এ। তো সেটা ইকাল টু দেওয়া রয়েছে -2। তো এখানে সি বলতে কত রয়েছে, কে -10 রয়েছে, এ বলতে রয়েছে 1 ইকাল টু হচ্ছে -2। তো এখান থেকে সলভ করে আমাদের কে এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে কে ইকাল টু কত হবে, -2 প্লাস 10 ইকাল টু হয়ে যাচ্ছে +8, তাহলে কে এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে +8। অপশন কোনটা হবে, অপশন হবে সি এরটা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0। তো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, মানে দ্বিঘাত সমীকরণ হবে কোন শর্তে, যখন এ ইজ নট ইকাল টু 0 হবে। কারণ এটা যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ারটা থাকবে না, যদি এটা 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ারটা থাকবে না, তাহলে সেটার দ্বিঘাত সমীকরণ থাকছে না। এ ইজ নট ইকাল টু 0 হলে তবেই এটা দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে অপশন হচ্ছে সি এরটা। তারপরে প্রশ্ন দেখো। এখানে বলছে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস কে ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয় মানে দুখানা রুট ইকুয়াল হলে কে এর ভ্যালু কত হবে। ইকুয়েশনটা দেওয়া ছিল 2x স্কয়ার মাইনাস 5x প্লাস কে ইকাল টু হচ্ছে 0। তো এখানে এ বলতে কত রয়েছে, এ বলতে রয়েছে 2, বি বলতে রয়েছে -5, সি বলতে রয়েছে কে। দুখানা রুট যদি আলফা এবং বিটা হয় তাহলে এদের সামটা কত হবে, এদের সামটা হয়ে যাবে -b/a। তাহলে -b/a বলতে কত হচ্ছে, এখানটা হয়ে যাবে -b এর জায়গায় বসবে -5, এর জায়গায় বসবে 2, তাহলে হয়ে যাচ্ছে 5/2। তো দুখানা রুট তো ইকুয়াল বলেছিল, তাহলে আমরা বিটার জায়গায় আলফা বসিয়েছি, তাহলে কত হবে, আলফা প্লাস আলফা ইকাল টু হয়ে যাচ্ছে 5/2। তাহলে 2 আলফা ইকাল টু হয়ে যাচ্ছে 5/2, তাহলে আলফা ইকাল টু কত হচ্ছে 5/4।
জায়গাটা বুঝবে। দুখানা রুট ইকুয়াল বলেছিল, মানে বলা যেতে পারে আলফা ইকুয়াল টু হচ্ছে বিটা। দুখানা রুট ইকুয়াল রয়েছে মানে আলফা ইকুয়াল টু বিটা হচ্ছে। তাহলে এখানে বিটার জায়গাতেও আমরা আলফা বসিয়ে দিচ্ছি, এই বিটার জায়গাতে আমরা আলফা বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে, 2 আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5/2। তাহলে আলফা ইকুয়াল টু কত হচ্ছে 5/4। আমরা দুইটাকে সাইড চেঞ্জ করলাম, এই দুইটাকে সাইড চেঞ্জ করেছি, তাই দুইটা পাশে ডিভাইড হয়ে গেছে, তাই জন্য হয়ে গেছে 5/4। তো নেক্সট আমরা কি করব, দুখানা রুটের গুণফল মানে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত হয়, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হয়ে যায় c/a। তো এখানে দুখানা রুট তো ইকুয়াল বলে দিয়েছিল, তাহলে এখানটা লিখবো আলফা ইন্টু আলফা, মানে বিটার জায়গায় আলফা বসিয়ে দেবো। c/a বলতে কত হবে, c/a বলতে হয়ে যাবে k/2। c বলতে রয়েছে k আর a বলতে রয়েছে 2, তাহলে এখানটা বসছে k/2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলফা স্কয়ার ইকুয়াল টু k/2। তো এখানে আলফার ভ্যালুটা কত বেরিয়েছে, আলফার ভ্যালুটা বেরিয়েছে 5/4, আলফার ভ্যালুটা বেরিয়েছে 5/4। আবার পেয়ে গেছি আলফা স্কয়ার ইকুয়াল টু k/2। এখানে আলফার জায়গায় 5/4 বসিয়ে দেবো, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে k/2। তাহলে কত পাওয়া যাচ্ছে 25/16 ইকুয়াল টু k/2। তো এটাকে এরকম ভাবে ঘুরিয়ে লেখা যেতে পারে যে k/2 ইকুয়াল টু 25/16। তো যদি এই দুইটাকে সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, দুইটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে 25/16 ইন্টু 2, 2 দিয়ে ক্যান্সেল করতে পারবো, তাহলে হয়ে যাচ্ছে 25/8। এটা হচ্ছে আনসার। আমি আরেকবার রিপিট করছি, দুখানা রুট ইকুয়াল বলেছিল, তো আমরা জানি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে -2/a, তো মাইনাস b/a, তো -b/a এর জায়গায় আমরা -5 এবং 2 বসিয়ে দিয়েছি, সেখান থেকে পাওয়া গেছে 5/2। দুটো রুট ইকুয়াল বলেছিল, তাহলে বিটার জায়গায় আমরা আলফা বসাতে পারি, তাহলে 2 আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5/2, তাহলে আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5/4। আবার দুখানা রুটের গুণফল মানে আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে c/a, তো সেখান থেকে আমরা পেয়েছি k/2। তো দুটো রুট তো সমান ছিল, তাহলে আমরা বিটার জায়গায় আলফা বসিয়ে দিতে পারি, তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে k/2। তো আলফার ভ্যালুটা কত পেয়েছি, আলফার ভ্যালু পেয়েছি 5/4। এই যে আলফার ভ্যালুটা পাওয়া গেছে 5/4। তো এখান থেকে আমরা সলভ করে কেটাকে বার করলাম 25/8। তাহলে অপশন হচ্ছে এরটা। তারপরে প্রশ্ন দেখো, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে এই ইকুয়েশনটা দুখানা রুট হচ্ছে আলফা এবং বিটা, তাহলে বলছে 1/α প্লাস 1/β এর ভ্যালু কত। ইকুয়েশনটা কত দেওয়া রয়েছে, ইকুয়েশনটা দেওয়া রয়েছে 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তো এর দুখানা রুট বলে দিয়েছে আলফা এবং বিটা, তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয়, -b/a মানে হয়ে যাবে -8/3, আর আলফা বিটা ইকুয়াল টু কত হয় c/a মানে হয়ে যাচ্ছে 2/3। তো আমাদের জিজ্ঞেস করেছে যে 1/α প্লাস 1/β এর ভ্যালু কত। তোমরা কি করবে, এটাকে লসাগু করছি, লসাগু করলে হয়ে যাচ্ছে আলফা বিটা, ওপরটায় বসবে আলফা প্লাস বিটা, লসাগু করে প্লাস করলাম। তো আলফা প্লাস বিটার জায়গায় আমরা লিখে দেবো -8/3, আলফা প্লাস বিটার জায়গায় ভ্যালু বসালাম, আর আলফা বিটার জায়গায় ভ্যালু বসিয়ে দেবো 2/3, 2/3। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হয়ে যাবে -8/3 ইন্টু 3/2, মানে নিচেকার পার্টটা উল্টে যাবে। তো এখান থেকে 3টাকে ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে 8কে ক্যান্সেল করলে পড়ে থাকছে 4, তাহলে হয়ে যাচ্ছে -4। তাহলে এই জিনিসটার ভ্যালুটা হয়ে যাচ্ছে -4। অপশন কোনটা হবে, অপশন হয়ে যাচ্ছে সি এরটা -4। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা একটু ভুল দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে 2a, এই জায়গাটা ইকুয়াল টু বসবে, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a/b/c এর মানটা কত হবে। কত দেওয়া রয়েছে, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু হচ্ছে 4c, আমাদের বার করতে হবে a/b/c এর মান কত। তাহলে আমরা কি করব, আমরা লিখতে পারি যে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c ইকুয়াল টু হচ্ছে k, আমরা এটাকে k ধরে নিচ্ছি। তাহলে 2a ইকুয়াল টু কত হবে, 2a ইকুয়াল টু হয়ে যাবে k, আবার 3b ইকুয়াল টু হয়ে যাবে k, আবার 4c ইকুয়াল টু লেখা যেতে পারে k। তাহলে আমরা a ইকুয়াল টু পেয়ে যাচ্ছি k/2,
বি ইকাল টু পেয়ে যাচ্ছি কে বাই 3, সি ইকাল টু পেয়ে যাচ্ছি কে বাই 4। এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। তো নেক্সট আমাদের এ ইস টু বি ইস টু সি বার করতে হবে। তো এর জায়গায় বসিয়ে দেবো কে বাই 2, বি এর জায়গায় বসিয়ে দেবো কে বাই 3, সি এর জায়গায় বসিয়ে দেবো কে বাই 4। তো সবকটাতেই উপরে কে রয়েছে, তাহলে এটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে, এ ইস টু বি ইস টু সি ইকাল টু হয়ে যাচ্ছে 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। ভগ্নাংশটাকে সরাবো, তার জন্য কি করব, 2, 3, 4 এর লসাগু করব। 2, 3, 4 এর লসাগু করলে কত হবে, 2 দিয়ে যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে 1, 3 আর 2, লাস্টে 2, 3, 2 এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 12। এই 12 দিয়ে আমি সবকটাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কত হচ্ছে 1/2 ইন্টু 12 ইস টু দিয়ে হচ্ছে 1/3 ইন্টু 12 ইস টু দিয়ে হচ্ছে 1/4 ইন্টু 12। এটাকে যদি 2 দিয়ে ক্যান্সেল করা যায় তাহলে পড়ে থাকবে 6, এখানটায় 3 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 4, আবার এখানটায় 4 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। তাহলে এটা হচ্ছে আনসার। কি করলাম, যেটা গিভেন ছিল সেটাকে আমরা কে ধরে নিয়েছিলাম, সেখান থেকে এ এর ভ্যালুটা বার করেছি, বি এর ভ্যালু বার করেছি, সি এর ভ্যালু বার করেছি। তারপরে অনুপাত করলাম, অনুপাতটা ফ্র্যাকশনে বেরিয়েছিল, তো আমরা 2, 3, 4 এর লসাগু করেছি, পাওয়া গেছে 12। তো আমরা সবকটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো ক্যান্সেল করলে ওপরটা থেকে পড়ে থাকছে সি 6, দ্বিতীয়টা থেকে পড়ে থাকছে 4, তারপরটা থেকে পড়ে থাকছে 3। তাহলে আনসার হচ্ছে কত, 6:4:3। অপশন কোনটা হবে, অপশন হয়ে যাচ্ছে ডি এরটা, 6:4:3। পরের প্রশ্নে দেওয়া হচ্ছে 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কত হবে। কি করব, প্রথমটা দেওয়া হচ্ছে 8, তারপরটা দেওয়া হচ্ছে 12। তো আমরা তৃতীয় সমানুপাতিটাকে x ধরে নিচ্ছি, তাহলে লেখা যেতে পারে যে 8/12 ইকুয়াল টু হচ্ছে 12/x। যেহেতু সমানুপাতি তাহলে বলে দিয়েছিল যে 8, তাহলে বলা যেতে পারে যে 8/12 ইকুয়াল টু হচ্ছে 12/x। তো আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে 8x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12 ইন্টু 12। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12 ইন্টু 12/8। 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 2, এখানটা পড়ে থাকছে 3, আবার 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 6। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 18। আনসার হবে সি এরটা। তারপরে প্রশ্ন দেখো, এখানে দেওয়া রয়েছে a/5 ইকুয়াল টু হচ্ছে b/19 ইকুয়াল টু হচ্ছে c/26। a/5 ইকুয়াল টু হচ্ছে b/19 ইকুয়াল টু হচ্ছে c/26। ইকুয়াল টু দিয়ে দেওয়া রয়েছে 2a প্লাস b মাইনাস c বাই p। 2a প্লাস b মাইনাস c বাই p, তাহলে বলছে p এর ভ্যালুটা কত। তাহলে আমরা কি করব, যেটা গিভেন রয়েছে আমরা সেটা ইকুয়াল টু কে ধরে নিচ্ছি। তাহলে a/5 ইকুয়াল টু হয়ে যাবে কে, তাহলে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5k। b/19 ইকুয়াল টু হয়ে যাচ্ছে k, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 19k। আবার c/26 দেওয়া ছিল, এটা c/26 দেওয়া ছিল, c/26 ইকুয়াল টু হয়ে যাচ্ছে k, তাহলে c ইকুয়াল টু হয়ে যাচ্ছে 26k। অসুবিধা নেই। তাহলে বলা যেতে পারে যে 2a প্লাস b মাইনাস c বাই p ইকুয়াল টু হচ্ছে k। 2a প্লাস b মাইনাস c বাই p ইকুয়াল টু হচ্ছে k। তো এখানে আমরা এর জায়গায় ভ্যালু বসাবো, এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল 5k, তাহলে হয়ে যাচ্ছে 2 ইন্টু 5k। b এর ভ্যালু কত ছিল, b এর ভ্যালু ছিল 19k, c এর ভ্যালু ছিল 26k বাই p ইকুয়াল টু হচ্ছে k। এখান থেকে সলভ করে আমাদের কে এর ভ্যালুটাকে বার করতে হবে, তাহলে p এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 10k প্লাস হচ্ছে 19k মাইনাস হচ্ছে 26k বাই দিয়ে পড়ে থাকছে p ইকুয়াল টু হচ্ছে k। এখানটা প্লাস করলে কত পাওয়া যাবে, এই দুটোকে প্লাস করলে পাওয়া যাচ্ছে 29, সেখান থেকে 26টাকে মাইনাস করবো, তাহলে হয়ে যাবে 3k বাই p ইকুয়াল টু হচ্ছে k। কেটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 3/p ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে p ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। কি করে করলাম, যেটা গিভেন ছিল সবকটাকে আমরা
কে ধরে নিয়েছিলাম। আর এখান থেকে এর ভ্যালুটা পেয়ে গেছি, বি এর ভ্যালু পেয়ে গেছি, সি এর ভ্যালু পেয়ে গেছি। লাস্টে আমরা 2a প্লাস বি মাইনাস সি বাই পি ইকাল টু কে টুকেছি। তো এখানে এর জায়গায় ভ্যালু বসিয়েছি, বি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, সি এর জায়গায় ভ্যালু বসিয়েছি। তো এখান থেকে সলভ করে আমরা পি ইকাল টু পেয়ে গেছি 3। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে 3। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 3টে ক্রমিক সমানুপাতি আছে যার মধ্যে প্রথম দুখানা প্রান্তর পদ দেওয়া রয়েছে, মানে 1 নাম্বার টার্ম আর 3 নাম্বার টার্মটা দেওয়া রয়েছে। তাহলে বলছে 2 নাম্বার টার্মটা কত হবে। 3টে ক্রমিক সমানুপাতি ছিল, এর মধ্যে 1 নাম্বার টার্ম এবং 3 নাম্বার টার্মটা দেওয়া রয়েছে। তাহলে বলছে 2 নাম্বার টার্মটা কত হবে। তো 1 নাম্বার টার্মটা কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল √11 a b স্কোয়ার সি, এটা ছিল 1 নাম্বার টার্ম। 3 নাম্বার টার্ম কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল ac বাই √11 b স্কোয়ার। তাহলে বলছে 2 নাম্বার টার্মটা কত হবে। এটাকে আমরা x ধরে নিচ্ছি, তাহলে কত হবে √11 a b স্কোয়ার c বাই x ইকাল টু x বাই ac বাই √11 b স্কোয়ার, মানে 1 নাম্বার বাই 2 নাম্বার, আবার 2 নাম্বার বাই 3 নাম্বার, এটা করেছি আমরা। তো এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, ক্রস মাল্টিপ্লাই করলে x এর সাথে x টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে x স্কোয়ার। তাহলে এখানটা হয়ে যাচ্ছে x স্কোয়ার ইকাল টু দিয়ে হচ্ছে √11 a b স্কোয়ার c ইন্টু দিয়ে হচ্ছে ac বাই √11 b স্কোয়ার। ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে, x এর সাথে x মাল্টিপ্লাই হচ্ছে, আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে। নেক্সট আমরা কি করব, এখান থেকে দেখো √11টাকে ক্যান্সেল করা যাবে, বি স্কোয়ারটাকেও ক্যান্সেল করা যাবে। তাহলে x স্কোয়ার ইকাল টু পড়ে থাকছে ac ইন্টু ac। তাহলে x ইকাল টু কত হচ্ছে, x ইকাল টু হয়ে যাচ্ছে √ac। স্কোয়ারটাকে তুলেছি বলে √ হয়েছে, √ac ইন্টু ac। স্কোয়ারটাকে তুলেছি বলে √ হয়েছে। দেখো x স্কোয়ার ইকাল টু বেরিয়ে গেছিল ac ইন্টু ac। তো যখন আমরা স্কোয়ারটাকে তুলবো তখন একটা √ হয়ে যাচ্ছে। তো দুটো এ রয়েছে, দুটো এর জন্য একটা এ বাইরে আসবে, আবার দুটো সি রয়েছে, দুটো সি এর জন্য একটা সি বাইরে আসবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড টার্মটা, এটাই আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে যে a:b ইকাল টু হচ্ছে √2:1। a:b ইকাল টু দেওয়া রয়েছে √2:1। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ভ্যালু কত। a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ভ্যালু কত। তাহলে আমরা কি করব, এটাকে নিয়ে কাজ করছি আমরা। প্রথমে এখানটায় দেওয়া ছিল a বাই বি ইকাল টু হচ্ছে √2/1। আমরা রেশিওটাকে তুলে বাই দিয়ে লিখেছি। তাহলে এখানটা হয়ে যাবে a বাই √2 ইকাল টু হয়ে যাবে b বাই 1। আমরা এই √2টাকে এপাশে নিয়ে আসলাম, তাই ডিভাইড হয়ে গেছে, আর বিটা এপাশে ডিভাইড ছিল, এপাশে এলে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। এটা ইকাল টু কে ধরছি, তাহলে a ইকাল টু আমরা পেয়ে যাব √2 ইন্টু কে, আর b ইকাল টু পেয়ে যাব 1 ইন্টু কে। মানে এটা ইকাল টু কে নিলে a ইকাল টু আমরা পেয়ে যাব √2 ইন্টু কে, আর b বাই 1 ইকাল টু কে নিলে তাহলে b ইকাল টু পেয়ে যাব 1 কে। নেক্সট আমাদের এই জিনিসটার ভ্যালুটা বার করতে হবে। তাহলে কি করব আমরা, a স্কোয়ারের জায়গায় ভ্যালু বসাবো, এর জায়গায় বসবে √2k, স্কোয়ার ছিল বলে স্কোয়ার বসেছে, b এর জায়গায় বসাবো 1k, স্কোয়ার ছিল তাই স্কোয়ার বসেছে। নিচটাতেও ঠিক তাই হবে, এখানটা হবে √2k, আবার এখানটা হবে 1k। তাহলে √2 এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 2, k এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে k স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে হচ্ছে 1, k এর স্কোয়ার করলে হচ্ছে k স্কোয়ার। নিচটাতেও ঠিক তাই হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 2k স্কোয়ার, আবার এখানটা হচ্ছে 1k স্কোয়ার। তাহলে 2k স্কোয়ার প্লাস 1k স্কোয়ার যোগ করলে কত হবে 3k স্কোয়ার, আবার 2k স্কোয়ার আর 1k স্কোয়ার মাইনাস করলে কত হবে k স্কোয়ার পড়ে থাকবে। মানে এই দুটোকে যোগ করছি, নিচে দুটোকে মাইনাস করলাম।
তো এখান থেকে কে স্কোয়ারটা ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে? 3 পড়ে থাকছে। এটা হচ্ছে আনসার। অপশন কোনটা হবে? অপশন হয়ে যাচ্ছে ডি এরটা। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে কি বলছে দেখো, এখানে দেওয়া রয়েছে y ইকুয়াল টু 5 প্লাস রুট ওভার 26। এখানে দেওয়া রয়েছে y ইকুয়াল টু 5 প্লাস রুট ওভার 26। তো এখানটায় বলছে যে y প্লাস 1/y হবে, এখানটা 4 নয়, এখানটা y বসবে, তাহলে বলছে y প্লাস 1/y এর ভ্যালু কত? তো আমরা কি করব, সবার আগে 1/y এর ভ্যালুটা বার করব। তো 1/y বলতে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1/5 প্লাস রুট ওভার অফ 26। তো আমরা ওপর নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 5 মাইনাস রুট ওভার অফ 26, এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো ওপরটায় কত এলো, ওপরটায় চলে আসছে 5 মাইনাস রুট ওভার অফ 26, নিচটায় কত এলো? নিচটায় চলে আসছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওপরটায় যা ছিল ঠিক তাই রইল, নিচটায় হয়ে যাচ্ছে 5 স্কোয়ার মানে 25, আর রুট ওভার অফ 26 তার স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 26। তাহলে কত হবে? 25 মাইনাস 26 করলে হয়ে যাচ্ছে -1, ওপরটায় পড়ে থাকছে 5 মাইনাস রুট ওভার অফ 26। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে -5 মাইনাস রুট ওভার অফ 26। নেক্সট লাইনে আমি মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে -5 প্লাস রুট ওভার অফ 26, আমি মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি। নেক্সট আমাদের y প্লাস 1/y এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে y বলতে কত রয়েছে? y বলতে রয়েছে 5 প্লাস রুট ওভার অফ 26, আর 1/y বলতে কত রয়েছে? 1/y বলতে রয়েছে -5 প্লাস রুট ওভার অফ 26। প্লাস 5 মাইনাস 5টা ক্যান্সেল করা যাবে, এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 2 রুট ওভার অফ 26। এটা হচ্ছে আনসার। তাহলে অপশন কোনটা হবে? অপশনটা হয়ে যাবে বি এরটা। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে এম আর এন দুটো পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে এদের রুট ওভার করা পসিবল নয়, আর এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে রুট এম এবং রুট এন এরা কি ধরনের করণী সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? দেখো বলছে যে এম আর এন দুখানা সংখ্যা রয়েছে যাদের রুট ওভার করা পসিবল নয়, এবং এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। মানে ধরে নেওয়া যাক √3 এবং √5, আমি তো এদের রুট ওভার করতে পারবো না, এবং এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই যে দুখানা করণী রয়েছে এগুলো হচ্ছে অসদিশ করণী, মানে একই রকম নয়। কারণ দেখো √3 আর 2√3 এগুলোকে বলতে পারি আমি সদিশ, কারণ দুটোতেই √3 রয়েছে। √5 আবার 4√5 এইগুলোকে বলতে পারি আমি সদিশ, কিন্তু এখানে দেওয়া রয়েছে √3 আর √5, তো এই দুটো তো সিমিলার হচ্ছে না, তো তাই এটাকে লিখবো অসদিশ করণী। তাহলে অপশন হচ্ছে বি এরটা, অসদিশ করণী। নেক্সট কোশ্চেনে বলছে রুট ওভার অফ 1 to 5, সেখান থেকে √5 কে বিয়োগ করলে কত হবে? খুব ইজি রয়েছে অঙ্কটা। রুট ওভার অফ 1 to 5, এখান থেকে √5 কে বিয়োগ করতে বলেছে, তাহলে কি করব? 1 to 5 এর ফ্যাক্টরাইজেশন করবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 25, আবার 5 দিয়ে যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে 5। তাহলে রুট ওভার অফ 1 to 5 কে লিখতে পারি আমরা 5 ইন্টু 5 ইন্টু 5, আর √5 কে লিখতে পারি আমরা √5। তাহলে দেখো এখানে 3টে 5 রয়েছে, তো দুটো 5-এর জন্য একটা 5 রুটের বাইরে আসবে, তো 3টে 5-এর মধ্যে দুটো 5-এর জন্য একটা 5 রুটের বাইরে আসবে, রুটের মধ্যে একটা 5 থেকে যাচ্ছে। আমরা তো জানি দুটোর জন্য একটাকে বাইরে নেওয়া যায় রুটের বাইরে, তো সেটাই করা হয়েছে। তাহলে এখানে 5টা √5 রয়েছে, এখানে √5 একটা রয়েছে, তাহলে এই দুটোকে মাইনাস করলে কত হবে? 4টে √5 হয়ে যাচ্ছে। নেক্সট লাইনে আমি কি করব? 4টাকে আমি রুটের মধ্যে নিয়ে যাব,
চারটাকে আমি রুটের মধ্যে নিয়ে গেলে কত হবে, দুটো 4 বসবে। জায়গাটা বোঝো, যদি রুটের মধ্যে দুখানা 4 থাকতো এবং একটা 5 থাকতো, তাহলে আমি কি করতাম, দুটো 4-এর জন্য একটা 4-কে রুটের বাইরে নিয়ে আসতাম। তো এখানেও ঠিক তাই করা হয়েছে, রুটের বাইরে একটা 4 ছিল, তো আমি রুটের ভেতরে দুখানা 4 লিখেছি। তাহলে কত হচ্ছে, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 80। এটাই হচ্ছে আনসার। অপশন হচ্ছে কোনটা, অপশন হচ্ছে এরটা। পরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে y মাইনাস জেড, এটা সমানুপাতিক রয়েছে 1/x এর সাথে, আবার z মাইনাস এক্স সমানুপাতিক রয়েছে 1/y এর সাথে, আর x মাইনাস y সমানুপাতিক রয়েছে 1/z এর সাথে। তাহলে বলছে এদের তিনটে ভ্যারিয়েশনের যে কনস্ট্যান্ট হবে তাদের সাম কত হবে। তাহলে কি করব, এখানে প্রথমটায় দেওয়া ছিল যে y মাইনাস জেড প্রপোর্শনালটা হচ্ছে 1/x। তো আমরা কি করবো, এই সমানুপাতিক সাইনটা তুললে একটা কনস্ট্যান্ট আনা যায়, সেটাকে আমরা লিখছি k1। সমানুপাতিক সাইনটাকে তুলে একটা ইকুয়াল টু বসিয়েছি, একটা কনস্ট্যান্ট এনেছি। এখানে এক্সটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে কত হবে, xy মাইনাস এক্স জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে k1, মানে আমি এক্সটা দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার কত দেওয়া ছিল, জেড মাইনাস এক্স সমানুপাতিক 1/y দেওয়া ছিল। তো প্রপোর্শনাল টু সাইনটা তুললে কত হবে, এখানটা একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটাকে k2 ধরে নিচ্ছি আমরা। তো নেক্সট আমরা ওয়াইটা দিয়ে ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, yz মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে k2। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। নেক্সট আমরা 3 নাম্বারটাকে নিয়ে কাজ করছি। 3 নাম্বারে দেওয়া ছিল x মাইনাস ওয়াই সমানুপাতিক 1/z। তো এখানেও সমানুপাতিক সাইনটা তুললে কত হচ্ছে, ইকুয়াল টু দিয়ে বসছে k3/z। তো ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, xz মাইনাস yz ইকুয়াল টু হয়ে যাচ্ছে k3। এটা হচ্ছে 3 নাম্বার। নেক্সট আমরা 1, 2 এবং 3 কে প্লাস করছি, তাহলে কত হবে, তিনটের কনস্ট্যান্ট প্লাস হয়ে যাবে, k1 প্লাস k2 প্লাস k3 হয়ে যাবে। মানে k1 এর সাথে k2 এবং তার সাথে k3টা প্লাস হয়ে যাবে। আর ইকুয়াল টু দিয়ে কত হচ্ছে, ইকুয়াল টু দিয়ে বসবে xy মাইনাস xz, মানে এটাকে লিখলাম, প্লাস দিয়ে লিখবো yz মাইনাস xy, প্লাস দিয়ে লিখবো xz মাইনাস yz। তো এখান থেকে দেখো xy টা ক্যান্সেল হয়ে যাবে, xz টা ক্যান্সেল হয়ে যাবে, yz টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়াল টু 0। তিনটে ভেদ ধ্রুবকের যোগফল হয়ে যাচ্ছে 0। কি করলাম, প্রথমে সমানুপাতিক সাইনটা তুলে একটা করে কনস্ট্যান্ট এনেছি। প্রথমটায় আনলাম k1, তারপরটা আনলাম k2, তারপরটা এনেছি k3। তো প্রথমটা থেকে আমরা k1 এর ভ্যালুটাকে বার করেছি, দ্বিতীয়টা থেকে আমরা k2 এর ভ্যালু বার করলাম, 3 নাম্বারটা থেকে k3 এর ভ্যালুটা বার করলাম, লাস্টে তিনটাকে যোগ করে দিয়েছি, সেখান থেকে পাওয়া গেছে 0। তাহলে আনসার হচ্ছে কোনটা, আনসার হচ্ছে এরটা। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে x সমানুপাতিক y স্কয়ার, বলছে যে x y ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 8, y ইকুয়াল টু 4 হলে x ইকুয়াল টু হচ্ছে 8, x ইকুয়াল টু 32 হলে y এর মান কত। এখানে দেওয়ার হচ্ছে x সমানুপাতিক y স্কয়ার, তো সমানুপাতিক সাইনটা তুলে একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হয়ে যাবে k1। আমি k1 ধরলাম, বা k ধরছি, তোমরা অন্য কিছু ধরতে পারো। তাহলে এটা পাওয়া যাচ্ছে। তো এখানে বলছে যখন yটা 4 রয়েছে তখন xটা হচ্ছে 8। তো আমরা কি করব, 1 নাম্বার ইকুয়েশনে ভ্যালু বসাচ্ছি। 1 নম্বরে ছিল x ইকুয়াল টু k ইন্টু ওয়াই স্কোয়ার, তো এখানে x এর জায়গায় 8 বসে যাবে, y এর জায়গায় 4 বসে যাবে। তাহলে কত হচ্ছে, 8 ইকুয়াল টু k ইন্টু 16। তাহলে k ইকুয়াল টু কত হচ্ছে, k ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8/16, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1/2। k আমরা পেয়ে গেছি 1/2। নেক্সট বলছে যখন x ইকুয়াল টু 32, কেটা তো আমরা পেয়ে গেছি, কেটা হচ্ছে 1/2, y এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কি করব, সমীকরণটা ছিল x ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, তো এখানে x এর জায়গায় 32 লিখবো, k এর জায়গায় 1/2 লিখবো, ইন্টু দিয়ে হচ্ছে y স্কোয়ার। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, দুইটা পাশে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হচ্ছে 64। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে, √64, তাহলে পাওয়া যাচ্ছে
8, এটা হচ্ছে আনসার। আমি কি করলাম, এটা গিভেন ছিল, আমি সমানুপাতিক সাইনটাকে তুলে একটা কনস্ট্যান্ট এনেছি কে। প্রথমে x ইকাল টু 4, y ইকাল টু 4, x ইকাল টু 8 দেওয়া ছিল। তো x এর জায়গায় ভ্যালু বসিয়েছি, y এর জায়গায় ভ্যালু বসিয়েছি, সেখান থেকে কে এটা বেরিয়ে গেছে। নেক্সট বলছে x ইকাল টু 32, y টা কত। তো এবার তো আমরা কে এর ভ্যালুটাকে কাজে লাগাবো, কেটা পাওয়া গেছে 1/2। তো সেম ইকুয়েশনে x আর কে এর ভ্যালু বসিয়ে সেখান থেকে আমরা y টা বার করলাম 8। তাহলে আনসার হচ্ছে বি এরটা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে একটা কিউব রয়েছে, সেই কিউবটার ভলিউম দেওয়া রয়েছে ভি, আর একটা ডায়াগোনাল বলছে এল। তাহলে ভি আর এল এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। একটা কিউবের ভলিউম দেওয়া রয়েছে ভি, তো ভি ইকাল টু কত হবে, ভি ইকাল টু হয়ে যাবে সাইডের কিউব, এ কিউব, এটা আমরা জানি। আর ডায়াগোনালটা দেওয়া হচ্ছে এল, এল বলতে কত হয়, এল বলতে হয়ে যায় √3 ইন্টু সাইড, এটাও আমরা জানি। তো এখান থেকে আমরা এর ভ্যালুটা বার করবো, তাহলে কত হবে, এ ইকাল টু হয়ে যাবে l/√3, এটা হয়ে যাবে এ ইকাল টু হয়ে যাবে l/√3। নেক্সট আমরা কি করব, এখানে এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কত হবে l/√3 তার কিউব হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, ভি ইকাল টু হয়ে যাচ্ছে l³/√3 এর কিউব। তো √3 এর কিউব 1/√3 এর কিউব, এটা পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট। তো আমি এটা কি করব, ভি সমানুপাতিক l³ লিখে দেবো। দেখো অ্যাকচুয়ালি এটাকে দুটো স্টেপে করতে হবে। ভি ইকাল টু হয়ে যাবে 1/√3 এর কিউব ইন্টু হচ্ছে l³। তো এটা হচ্ছে পুরোটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আর ইকাল টু সাইনটাকে তুলে এটা সমানুপাতিক সাইন আসবে, তাহলে হয়ে যাবে ভি সমানুপাতিক l³। এটা হচ্ছে আনসার। তাহলে অপশন হচ্ছে কোনটা, অপশন হচ্ছে বি এরটা। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। ভলিউমটা বলে দিয়েছিল ভি, এটা ঘনকের ভলিউমের ফর্মুলা হচ্ছে বাহু কিউব। ডায়াগোনালটা দেওয়া ছিল এল, ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু এ। তো এখান থেকে আমরা এটা বার করেছি, এ ইকাল টু পেয়ে গেছি আমরা l/√3। এর এই ভ্যালুটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে কত হচ্ছে l/√3 তার কিউব হয়ে যাচ্ছে। তো এখান থেকে কত পাওয়া যাচ্ছে, 1/√3 তার কিউব পাওয়া যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট। নেক্সট লাইনে আমরা এটাকে তুলে দেবো, এখানটায় একটা সমানুপাতিক সাইন বসাবো, তাহলে হচ্ছে ভি সমানুপাতিক l³। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই সাজেশন পেপারটার বাকিটাকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।